দাঁড়া। কিরে, একেবারে খালি হাতে এসছিস? তোদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই চালা। আচ্ছা, আরে তুই কি মানুষ রে? হ্যাঁ, আমায় ছুরি মারলি, গুলি করলি, তবুও তোর গায়ে জ্বালা মিটল না? দেখছিস কি রে শালা? আজকে তোকে মেরে এখানেই পুঁতে দেবো। সেদিন যদি তোকে ওখানেই শেষ করে দিতাম তাহলে আজ আমার এই কার্ডটায় পড়তে হতো না। সিম্প্যাথি ভোটে জিতে আমি এমপি হয়েছিলাম তো। সবকিছু যদি ঠিকঠাক চলতো, নিজের এমন জায়গা তৈরি করেছিলাম আমার প্রধানমন্ত্রী হওয়ার কথা। তোর জন্য, এই তোর জন্য আমি ডিসকোয়ালিফাই হয়ে 18 বছর ধরে রাতটাকে টাকা ফোড়ার মতো পুষে রেখে দিয়েছে। তুই কি ভাবছিস তোর উপরে বদলা নেব বলে আমি বেড়ে উঠেছি? আরে আমার বেড়ে ওঠার প্রত্যেকটা ধাপে তোর মতন এক একজন সঙ্গে আমার দেখা হয়েছে। তোর সঙ্গে আবার দেখা হওয়াটা ভাগ্যের ফের। তোকে মারতে হলে তো অনেক আগেই মেরে ফেলতে পারতাম। তাহলে কি চাস? অনেক মেরেছিস, চল এবার বল রুষা কোথায়? ওকে তুই পাবি না, ওকে তো খালাস করে দিয়েছি। মজা করছিলাম, রুষা এখনো বেঁচে আছে। তোর একটা মজার জন্য 6 জন মারা গেছে। মজা করছিলাম, রুষা বেঁচে আছে। জায়গা বুঝে মানুষ বুঝে মজা করবি। তুই জানতিস রুষাকে তুলে নিয়ে এলে আমি এখানে আসবো, কিন্তু এটা জানতিস না আমি এখানে আসার পর তোর কপালে কি লেখা আছে। হ্যাঁ রে, জানি না তো, জানি না। আর সেই জন্যই তো তোকে ডেকে এনেছি, তোকে দিয়ে কপাল দেখাবো বলে। দেখা, বসে বসে দেখি, দেখা তোর কত ক্ষমতা। আমাকে দেখা দেখা। মরার জন্য যখন এতই ছটপট করছিস তখন দেখি তোকে বাঁচায় কোন বাপ। তোর মরার সময় গালে এক ফোঁটা জল দেওয়ারও কেউ থাকবে না, আর কানে গীতা মন্ত্র পড়ারও কেউ থাকবে না। মর শালাকে!